নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। আবাসন তৈরি করা হচ্ছে বা প্রকৃতির দিক দিয়ে গাছপালা কাটা হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের সম্মুখীন হচ্ছে সমস্ত জীবজগৎ। তার বিপরীত চিত্র দেখা গেল বৈদ্যবাটির 20 নম্বর ও 14 নম্বর ওয়ার্ডে। কি বলবেন? দেখুন, আমার এই 20 নম্বর ওয়ার্ডে আমি খবর পাই কে বা কারা রাতের অন্ধকারে একটা জলাশয় বোঝাচ্ছিল। জলাশয়ের অবস্থাটা দীর্ঘদিন এলাকার বাসীর সঙ্গে কথা বললাম যে খুব বেহাল অবস্থায় ছিল, সেখানে ডাস্টবিনে পরিণত হয়েছিল। তো এলাকার মানুষ চাইছিল যে পুকুর ওটা যদি ভালোভাবে খনন করে পুকুরে পরিণত করা হয় তাহলে খুব ভালো হয়, আর না হতে ওইটার অন্য একটা ব্যবস্থা করলে ভালো হয়। এটা এলাকার মানুষের একটা দাবি ছিল। কিন্তু আমি যখন পৌরসভার পৌর প্রধান বিন্টু মাহাতো মহাশয়কে জানালাম, আমি খবর পেয়েই প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আমাদের বৈদ্যবাটি পৌর প্রধান এবং আমি নিজে থেকে সেই পুকুরটাকে আবার পুনরায় পুকুরের মতো খনন করে দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। সাধারণ মানুষের তাতে কি প্রতিক্রিয়া? মানুষ এতে খুশি, আর চারিদিকে জলাশয় যদি সবই বুঝে যায় তাহলে যে বর্ষার সময় যে অতিরিক্ত জল সেটা ধারণ ক্ষমতা তো কমে যাবে। এটা চারিদিকে বানভাসী জলাশয় জলমগ্ন অবস্থা হয়ে যাবে। সেই জায়গা থেকে খুঁড়ে দেওয়াতে এলাকার মানুষ খুশি। সামনে বর্ষা দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় ডেঙ্গু প্রাদুর্ভাব আরম্ভ হয়েছে। সেক্ষেত্রে বৈদ্যবাটি পৌরসভার পক্ষ থেকে আপনার বাড়ি কী কী ব্যবস্থা? আমরা প্রথমেই এই বর্ষা আসার আগে থেকেই আমরা নিকাশি ব্যবস্থাটাকে আগে ক্লিয়ার করিয়েছি। 100 দিনের যে লেবার এবং আমাদের বৈদ্যবাটি পৌরসভার সমস্ত লেবার সবাই মিলে আগে খাল নিকাশিটাকে ঠিকঠাক পরিষ্কার করানো হয়েছে। দিল্লির ওপারে জলটা যাতে জমে না থাকতে পারে তার জন্য জেসিবি দিয়ে সেটাকে কাটানো হয়েছে খালটাকে। আর আমাদের এই 20 নম্বর ওয়ার্ডে যে সমস্ত ড্রেন ফেন আছে তাকে যেমন একদিকে পরিষ্কার করা হচ্ছে, আর একদিকে আমাদের ডেঙ্গু যারা আছেন কর্তারা সবাই মিলে স্প্রে করে, কীটনাশক স্প্রে করে আমরা যাতে কোনোভাবেই কেউ ডেঙ্গু আক্রান্ত না হয় সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখছি। গত বছর দেখা গেছিল যে প্লাস্টিক বর্জনের একটা প্রতিবাদ দেখা গেছিল বিভিন্ন পৌরসভার পক্ষ থেকে। সেখানে আমরাও এবছরে মাইকিং করেছি, মানুষকে সচেতন করার চেষ্টা করছি যে এই প্লাস্টিক পুরো পরিবেশকে দূষণ করছে, আর ড্রেন এবং অন্যান্য জিনিসগুলো জাম করে দিচ্ছে। এইটাই প্লাস্টিক যাতে মানুষ ব্যবহার না করে সেইটার জন্য আমরা মানুষের কাছে বোঝানোর চেষ্টা করছি। বিশেষ করে হাট বাজারগুলোতে মাইকিং করা হচ্ছে, মানুষকে সচেতন করছি। খুব ভালো রেসপন্স পাচ্ছি। আশা করি আমরা মানুষকে বোঝাতে পেরেছি এবং মানুষ বুঝতে পেরেছেন। আস্তে আস্তে মানুষ এটাকে পরিত্যাগ করছে, গ্রহণ করছে। হ্যাঁ।